হকের কথা বলেছিল আমাদের দেশের কিছু সংখ্যক আলেম ওলামাগণ, হকের কথা বলতে গিয়ে জেলে পচে মরেছে। এখন সবগুলোর বিচার টেনে হিচড়ে আমরা ধীরে ধীরে ইনশাল্লাহ করবো, ঠিক কি না? ইমানের পরিচয় দিতে গিয়ে 13 বছর জেল খাটলেন, আপনি তো মরেন নাই, আপনাকে পয়জন দিয়ে আপনাকে মেরে ফেলা হয়েছে। এটা একটা সূক্ষ্ম ষড়যন্ত্র। আল্লামা সাঈদীকে হত্যা করেছে বাংলাদেশের 17 কোটি জনগণ, হিন্দুরাও এটা বিশ্বাস করে, ঠিক কিনা বলেন? এটা হিন্দুরাও বিশ্বাস করে আল্লামা সাঈদীকে তারা হত্যা করেছে। কিছুদিন আগে রফিকুল ইসলাম মাদানী, শিশু বক্তা নামে খ্যাত, ও বলেছে ঈমান আনার কারণে জেলে নিয়ে গিয়ে রিমান্ডে নিয়ে ওই লোকটাকে উলঙ্গ করেছিল। একটা মানুষ আলেম, সে দিনের কথা বলে, সে ছোট হোক বড় হোক, সে তো একজন আলেম। তারা জেলখানা নিয়ে গিয়ে এই রফিকুল ইসলাম মাদানী নিজ মুখে বলেছে যে আমার পুরো শরীর থেকে তারা জামা ছিনিয়ে নিয়েছে, আমাকে উলঙ্গ করেছে, আমাকে শার্ট প্যান্ট পরিয়ে দিয়ে আমার হাতে সিগারেট ধরিয়ে দিয়েছে, আর ওরা ফটোশপ করে, ওরা ছবি তোলে, ওরা ফেসবুক ইন্টারনেটে ছেড়ে দিয়েছে। লোকটা কেঁদে কেঁদে বিচার দিয়েছে, নালিশ দিয়েছে, আল্লাহ তুমি দেখেছো, তুমি এর বিচার করিও। এখন কোথায় গেলেন পিচ্চি হারুন? পালিয়ে গেল। কিছু পালায়নি, বলেন, পালিয়ে গেল। আল্লাহ পাক ছাড় দেয়, ছেড়ে দেয় না।